নেই। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আর রহমান আয়াত নাম্বার 1, আর রহমান দয়াময় দয়ালু। আল্লামাল কোরআন, দয়া করে তোমাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে। খলাকাল ইনসান, দয়াময় দয়ালু তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, দয়াময় দয়ালু তোমাদেরকে দয়া করে ভাষা শিখিয়েছেন, বয়ান শিখিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি কথা বললেন, চারটি পয়েন্ট। প্রথম, তার একটা গুণ বৈশিষ্ট্য, রহমান তিনি কেন এটা করলেন। এরপর আমাদেরকে একটা প্যাচ লাগিয়ে দিয়েছেন, প্যাচটা একটু ছাড়ানোর চেষ্টা করি। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি তোমাদের কোরআন শিখিয়েছি। তারপর বলছেন খলাকাল ইনসান, চিন্তা করেন আপনি, মানুষ সৃষ্টি হয়নি, কোরআন শিখিয়েছেন। কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। একটু পেচ লাগলো না বেরেনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করছেন। আপনি একটা 5 তলা বিল্ডিং তৈরি করবেন, তো এই বিল্ডিং তৈরি করার আগে আপনি ব্লুপ্রিন্ট তৈরি করেন, নাকি বিল্ডিং করার পরে আপনি ব্লুপ্রিন্ট তৈরি করেন? আপনি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে একটা ব্লুপ্রিন্ট তৈরি করেন, তারপর একটা নকশা তৈরি করেন, যে মডেলে আপনি করতে চান, টাকা দিয়ে করেন। ছোট্ট নকশাটা, ঘরটা, বিল্ডিংটা আপনি এনে যেদিন উদ্বোধন করবেন সামনে রেখে দিলেন। মিস্ত্রি, কনস্ট্রাকশন কোম্পানি, তাদের সাথে আপনার কথা হয়, এই মডেলে, এই ডিজাইনে, এই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করতে চাইলেন, ব্লুপ্রিন্ট তৈরি করে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। এই ব্লুপ্রিন্ট তার ইঞ্জিনিয়ারের মতো সময় লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা চেয়েছেন তেমনটা ব্লুপ্রিন্ট হয়ে গেছে। এই ব্লুপ্রিন্টটার নাম হলো কোরআনের জ্ঞান। ব্লুপ্রিন্টটাই হলো কোরআন, এই প্ল্যানিংটাই হলো কোরআন। এই প্ল্যানিংটা করা হয়েছে কোরআনের উপরে ভিত্তি করে। এখন যদি আপনি আপনার এই ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা দিয়েছেন সেই প্ল্যানের ফাউন্ডেশনটা ঠিক না রাখেন, ওখানে যদি আপনি বলেন মাটির তলায় কেন আমি 7 ফুট বাই 7 ফুট বেস করব, এত মোটা করে কেন ঢালাই দেব, এই গর্তের মধ্যেই তো আমার 2 লাখ টাকা চলে যাবে, 5 লাখ টাকা, না 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 মিস্ত্রি ওসব দরকার নেই। আচ্ছা, একতলার উপরে 4 তলা থাকবে, লোড তো অনেক, ওখানে যদি 10-12 পিলারে থাকতে পারে, 10-12 ইঞ্চি, এদিকে 10 এদিকে 12, এক কাজ করো, বেস ঢালাইটা আর অত মোটা দিতে হবে না, ওখানেও তুমি 10 ইঞ্চি মোটা দিয়ে ছেড়ে দাও, 5 তলা বিল্ডিং টিকবে, ধসে পড়বে। যদি ভিতরে আমরা থাকি, চাপা পড়ে মারা যাব, বাঁচার কোনো পথ আছে? একা মরবে, যে মালিক সে একা মরবে, বিল্ডিং বলবে যে ও ভুল করেছে ওকে মারি, সকলেই মরবে, ওর তলদেশে যারা থাকবে। একের ভুলে সবে মরে। আমরা ভিতরে যেমন মরেছি, বাহিরেও তেমন মরেছি। বাহিরে যতটা নিঃস্ব হয়েছি, ভিতরে তার থেকে নিঃস্ব, কারণ পরিকল্পনা নেই, কর্মসূচি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন আল্লামাল কোরআন, কোরআন দিয়ে তোমাদেরকে আমি ব্লুপ্রিন্ট প্ল্যানিং করে ভিত প্রদান করেছি। খলাকাল ইনসান, ও মানুষ, এরপর আমি দয়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি। যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে সে শক্তিশালী একটা মানুষ, যার মধ্যে কোরআনের জ্ঞান নেই সে দুর্বল থেকে অতি দুর্বল একজন মানুষ। যার যত ভিত ফাউন্ডেশন মজবুত, তার তত তালা বেশি করা যাবে। যার যত ভিত শক্ত, তার উপর তত শক্ত মজবুত। আপনার কোরআনই মজবুত যতটা বেশি, আপনি ততটা মজবুতি। ইমানের দিক থেকে, চরিত্রের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, বিদ্যা বুদ্ধির দিক থেকে, সব দিক থেকে, সম্মান, ইজ্জত, দুনিয়াবী ক্ষেত্রে, পারলৌকিক জীবনে, জান্নাতে, সব জায়গায় আপনার মর্যাদা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এখানে বলছেন যে তোমাদেরকে আমি দয়া করে কোরআন শিখিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, আর তোমাদেরকে আমি কি করেছি? বয়ান শিখিয়েছি। আমাদের ফাউন্ডেশন কি ছিল? কোরআন। এখন এই কোরআন ফাউন্ডেশন, এটার উপরে একটা ভিত গড়ে উঠেছে। সেই ভিতটার উপর পর্যন্ত কিসের শোভা থাকবে, কিসে ছড়ানো থাকবে, কি রঙে রাঙায়িত হবে? কোরআনের রঙে রাঙায়িত হবে। সেই কোরআনের রঙে রাঙানোর প্রথম প্রয়োগ হলো আমার আপনার কণ্ঠ, আমার আপনার কথা, আমার আপনার ভাষা। এটা হলো আপনার বাড়ির রং, কালার, সৌন্দর্য বৃদ্ধি। আপনি কত ভালো, কত বৈশিষ্ট্যপূর্ণ, আপনি কোন হৃদয়ের অধিকারী, কত সম্মানের মানুষ,
আপনার মুখের কথার পরিস্ফুটনে আপনার বাড়ির রং যেমন দেখে আপনি মুগ্ধ হয়ে যান, নান্দনিক হন, আপনার কথা শুনে একটা মানুষ আপ্লুত, মুগ্ধ, তৃপ্ত, আরেকটা কথা শুনতে চায়, আরেকটু কাছে এসে বসতে চায়, আরেকটু ধারে যেয়ে বসে। বাড়িতে রান্না দেরি হয়ে গেছে, না আম্মাজি আমি একটু ঘুরে আসি, ঘুরে তিনি চার দোকানে যাননি, উনি যে তার কাছে বসেছে, একটা কথা বলেন না, কি মিষ্টি কথা, আল্লামাহুল বায়ান। এটা বাড়ির রং। এটা 5G যুগের কালার নয়, 10G যুগ আসলে কোরআনের কালারে আমরা রঙিন হতে পারি। ইসলাম এই ব্যবস্থাপনা দিয়েছে। কিন্তু আমার মা তার সন্তানের সামনে কি বলে, এক কান টান মারে, আরেক গাল ভরে গাল দেয়। কাকে দেয়? কার কান টানে? ওর নিজের কলিজার টুকরো ছেলেকে। আর আমরা বাবারা কি করি? একদম সোনায় সোহাগা, সোনা দিয়ে হাত ধোয়া। আমরা কেউ সন্তানদের মারি না, গালমন্দ করি না, কর্কশ ভাষা ব্যবহার করি না, তাই আমরা কত ভালো বাবা। নাথিং, একেবারে থার্ড ক্লাসও নেই আমাদের। আমরা বাদুড়িয়া বাজারে যে কি ভদ্র, মাশাআল্লাহ, বলে মলিয়াপুরের এই লোকের থেকে ভালো লোক আর আমার নজরে পড়েনি। কত ভালো, কত ভালো। কিন্তু এই বাবাই বাড়িতে এসে ওর ছেলের কাছে এত রাগী আর এত কর্কশ ভাষী, ওর ছেলে মনে করে আমার বাড়ি বাঘ আসলেও এত ভয় লাগতো না। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, মনে মনে প্রশ্নের উত্তর দেবেন, মুখে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনার যে সম্পত্তি বাবা মা হিসেবে, এই যে সম্পত্তি, এই সম্পত্তির হকদার কে? আজকের প্রধান বক্তা আমি? আরে পাগল, আপনি বক্তা মানুষ, আপনাকে সম্পত্তি দেব কেন? বাবার সম্পত্তির প্রধানতম হকদার হলো তার ছেলে মেয়ে, তাই তো? নিশ্চয়ই আমাদের এখানে কেউ পাগল নেই তো আপনারা? হ্যাঁ, সবাই বোঝেন তো ছেলে মেয়ে। যদি আমি একটু নিয়ে যেতে চাই, দেবেন? দেবেন না, বলে ওটা আমার ছেলে মেয়ের হক, আপনি চাইলেই হবে। আলহামদুলিল্লাহ, বুঝ ঠিক আছে। আচ্ছা, আপনি বলেন তো আপনার জীবনের সব থেকে বড় সম্পদ কোনটি? আপনার জীবনের আয়কৃত টাকা পয়সা, অর্থ সামগ্রী, এর প্রথম হকদার হলো ছেলে মেয়ে। তো এই সম্পত্তি আপনি তার জন্যই রাখেন, কোনোভাবে আপনি নষ্ট হতে দেন না। তো আপনি আপনার জীবনের সব থেকে ভালো ব্যবহার নামক ভালো আচরণ, এটা হলো বড় সম্পদ। এই সম্পদটা আপনি গ্রাম থেকে আরেক গ্রামের লোকরে দেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে বঞ্চিত করেন, তাহলে আপনি কেমন বোকা বাবা। দেখেন তো একটু, একটু দেখেন, আমার এই হাতের দিকে তাকান, মনে করেন এই হাত একটা ছেলে, এই হাত একটা মেয়ে, এই দুটো ছেলে মেয়ে আপনার। আপনি ওর জন্য মাঠে জমি কিনে রেখেছেন ডোবায়, ওর জন্য পুকুর কিনে রেখেছেন মাটি পানির তলায়, ওর জন্য ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়ে রেখেছেন, ছেলে এখনো চোখে দেখেনি। থাপ্পড় মারার সময় শুধু বলেন তোর জন্য অ্যাকাউন্ট ভর্তি করে রেখেছি, গাল দেওয়ার সময় বলেন এসব করছি ঘাম জড়িয়ে তোর জন্য, তাও যদি তুই না বুঝিস। কিন্তু ওরে আপনি যখন এরকম দুর্ব্যবহার করেন, আর আপনি বসিরহাট যে দোকানের একজন কর্মচারী, আমি সম্মান রেখে তাকে বলছি, কর্মচারী মানে ছোট করছি না, একজন দক্ষ অভিজ্ঞ কাজের লোক, কর্মী, এই কর্মীর সাথে কি সুন্দর ব্যবহার করেন। প্লিজ ম্যাডাম, আমাকে ওটা একটু দেখান না। না না, এটা পছন্দ হয়নি, একটু ওই রঙেরটা দেন। আপনি তার সাথে কি সদ্ব্যবহার করেন, কি ভাষা দেন, কিন্তু বাড়িতে আসলে আপনি ছেলের জন্য আগুন হয়ে যান কেন, মেয়ের জন্য আগুন হয়ে যান কেন? আর বউ, ওটা বাদ দিলাম, স্ত্রীদের অবস্থা কি হয়েছে, আমার মা বোনদের অবস্থা, আমি সম্মান রেখে বলছি, বোন আপনার জন্যই তো এসেছি আজকে বলতে। আমার বোনেরা কি করে, স্বামী বাড়িতে এসেছে, 1.5 হাত লম্বা ঘোমটা। আমি তো জানি আপনি পর্দা করেন, ওটা তো আপনার স্বামী, ভাসুর নয়। তা আপনি স্বামীকে দেখে 1.5 হাত লম্বা ঘোমটা দিলেন কেন? আপনি ইসলামকে বুঝতে পারেননি, ইসলামের শালীনতাও জানতে পারেননি, ইসলামের আচরণ বিধিও জানতে পারেন। আরে আপনার স্বামী এসেছে, আর কেউ ঘরের মধ্যে নেই, আপনি মাথার কামড় ফেলে রাখুন না, কোনো অসুবিধা নেই। আপনার স্বামী আপনার প্রতি একটু ভালোবাসা টান বৃদ্ধি করবে, তাদের সাথে দুজনে মিলে একটু প্রেম আলাপ করবেন, কথোপকথন করবেন, আপনাদের ভিতরটা জাগ্রত হবে, এটাই আল্লাহ খুশি হয়, এটা নিয়ামত। সুন্দর শালীনতার মধ্যে খেতে বসেছেন, চেয়ার টেবিল কিংবা সুন্নতি নিয়মে,
আপনার ছেলে পাশে আছে, মেয়ে পাশে আছে, কোনো অসুবিধা নেই। আপনি ছেলেকে এক লোকমা গালে তুলে দিলেন, মেয়েটাকে এক লোকমা গালে তুলে দিলেন, আপনি বাপ, আপনি অভিভাবক। এটা দিয়ে আপনি শেখালেন যে তোমাদের যখন আল্লাহ ছেলে মেয়ে দেবে, বড় হবে, তখন তোমরাও এইরূপ আদর সোহাগ দেবে। আবার তাদের সামনেই আপনি এক টুকরো গোশত কিছুটা কামড়ে খেয়ে আপনি আপনার প্রাণ প্রিয়তমা স্ত্রী, আপনার ওই ছেলে মেয়ের মা, তার মুখে একটু দিলেন, আপনার খুব লজ্জা লাগে, আপনার খুব লজ্জা লাগে। এখানে ছেলে মেয়ে আছে, কেন ছেলে মেয়েকে বলবেন, খোকা তোর মা আর আমি তোর বাবা, আমরা হলাম সম্পর্কে স্বামী স্ত্রী। ওদেরকে পড়াবেন, এটা শিক্ষা। তোমরাও যখন বড় হবে, তোমাদের যখন বিবাহ দেব, তখন তোমরাও স্বামী স্ত্রী হবে, একটা নারী পুরুষ মিলে। এখান থেকে বোঝানো গেল বিবাহের পরে স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা বৈধ সম্পর্ক আদান প্রদান হবে, খাওয়ায় ওঠায় বসায়, পার্কে ঘোরায় ফেরায়, বিমানে, জাপানে, ইরাকে, রাশিয়া, সৌদি, সব জায়গায়। আর এখন আপনারা সব থেকে লজ্জা পান ছেলে মেয়ের সামনে, স্বামী স্ত্রী দুইজনে এক জায়গায় একটা ভালো কথা বলতে পারে, ছেলে মেয়ে আছে বলা যাবে না। কেন? আপনি উৎকৃষ্ট কথাগুলি বলেন। যদি ভুল করে একবার স্ত্রীকে স্বামী সালাম দেছে, তখন ঠোঁট মুখ কামড়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায়। স্বামী সালাম দিয়েছে স্ত্রীকে, তো স্ত্রী লজ্জা পেয়েছে। কি দুরবস্থা দেখেন। জীবনের লক্ষ্য উদ্দেশ্য না থাকার কারণে, না বোঝার কারণে আজকে আমাদের এই দুরবস্থাগুলি। অথচ নিয়ম ছিল কি, ঘরে স্বামী থাক স্ত্রী থাক, সালাম দিতে হবে। ছোট বড় জেনা পরিচিত অচেনা সবাই সবাইকে সালাম দেবে, সালামে ব্যাপকতা ঘটবে, তাহলে সমাজের মধ্যে মেলবন্ধন হবে, সম্পর্ক অটুট হবে, আরো দৃঢ় হবে, আন্তরিক অবস্থানে আমরা থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান প্রদান করেছেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে দিয়েছেন। দেখুন কিভাবে 2 থেকে 5 বছর এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিলেবাস দিয়েছেন। এই সময় 3টি বিষয় তাকে অর্জন করতে হবে। এক হলো অক্ষর জ্ঞান, আলিফ বা তা সা। 2 এ বি সি ডি। 3 অ আ ক খ। আরো যদি কোনো ভাষা আপনার জানার প্রয়োজন হয়, এটা জানা ইসলামী অনুমতি আছে, কারণ আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, সব ভাষাই আল্লাহর। আরবি ভাষা আল্লাহর ভাষা, আল্লাহ জান্নাতীদের সাথে আরবিতে কথা বলবেন, এটা আলাদা বৈশিষ্ট্য। কিন্তু পৃথিবীতে চলতে যে বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, উর্দু, ফার্সি, আরো যত ভাষা আছে, যত লাগবে সব পড়া ইসলাম অনুমতি দিয়েছে। উদাহরণস্বরূপ এই একটি সাবজেক্ট অক্ষর জ্ঞানে 2 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত আপনি আপনার ছেলে মেয়েকে বাধ্যতামূলক ভাবে অক্ষর জ্ঞান দেবেন। যত অক্ষর জ্ঞান লাগে, তবে তার মধ্যে আলিফ বা তা সা থাকবে। দেখে আজকে একটা ছোট্ট ক্লাস আমরা একটু করি। আমি আপনাদের টিচার নই, স্যার নই, নিশ্চয় আপনারা আমার গুরুজন, আলহামদুলিল্লাহ। আমি একটু বোঝানোর জন্য বলছি, এই মঞ্চগুলিকে আমরা আপডেট করতে পারি। দেখেন আমাদের হাতে যে স্মার্টফোনগুলি সেকেন্ডে সেকেন্ডে আপডেট চায়, পকেটে রেখেছেন, বার করে দেখেন এসএমএস এসে হাজির, চাপ দেন, সাথে সাথে আপডেট নেই, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। কিন্তু আমরা মুসলিমরা ইসলাম প্রচারে আপডেট হতে পারিনি। একটু দেখাই, আমার হাতে কটি আঙুল দেখা যাচ্ছে? 5টি। এই ছোট্ট বাবু একটু কথা বলো, কটা আঙুল দেখা যাচ্ছে? 5টি। একটু জোরে বলো, 5টি। এখন থেকে আমি কয়েক মিনিট শুধু 5 নিয়ে কথা বলবো। 5টি আঙুল দেখা যাচ্ছে। ইসলামের স্তম্ভ কতটি? বলেন, ইসলামের স্তম্ভ 5টি। দৈনিক কত ওয়াক্ত ফরজ নামাজ? নুরানি কায়দায় সাধারণত প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে কটা অক্ষর থাকে? আরে সবই তো এখন 5। আমি হাতের ইশারা করছি মানে 5। আবার বলি, হাতের আঙুল যতটা, এখন থেকে সব উত্তর তাই। ইসলামের স্তম্ভ কতটা? দৈনিক ফরজ নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। নুরানি কায়দার প্রথম লাইনে কতটা অক্ষর? 5টা। এই যে কটা জিনিস আমি বললাম, একটা একটা একটু বলি, একসাথে একটু আমরা বলি। আলিফ বলেন, একসাথে বলেন আলিফ, একটু মিষ্টি সুরে বলেন আলিফ। বা,
তা, সা, জিম, পাঁচটা। আলিফ, আলিফে বলেন, আলিফে আল্লাহ, আল্লাহ হলেন আকবার, আল্লাহু আকবার। আলিফ, আলিফে আল্লাহ, আল্লাহ হলেন আকবার, আল্লাহু আকবার। এখন অনেকে আজান দিতে যে আল্লাহু আকবার উচ্চারণ করতে পারে না, ওরে আমি কায়দা খুলে পড়াই, ও কোনোভাবে জিভ সোজা করতে পারে না। কিন্তু এই আধুনিক আপডেটিং সিস্টেমে যদি পড়াই, ও কিন্তু আকবার ঠিক উচ্চারণ করতে পারে। ওখানে যখন আকবার বলে মাইকে, তখন আকবার উল্টো টান দেয়, আর এখানে যখন আকবরকে ডাক দেয় তখন কিন্তু আর বারে টান দেয় না, ও আকবারে দিঘায়। তাহলে আলিফ, আলিফে আল্লাহ, আল্লাহ হলেন আকবার, আল্লাহু আকবার। এটা একটা উচ্চারণের ফর্মুলা, আধুনিক মডার্ন। আমি বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের স্যার নই, আমি আপনাদের সন্তান তুলি। বলুন বা, বা, একসাথে বলেন বা, বাতে বিসমিল্লাহ। সব ভালো কাজের শুরুতে বলেন, সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বা, বাতে বিসমিল্লাহ, সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। লিখতে আর পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। দুটো হাদিসও জানলাম, আর 20টা অক্ষর বিসমিল্লাহ পড়লাম, এক এক অক্ষরে কমপক্ষে 10 নেকি পেলাম। আর বিসমিল্লাহ এই উচ্চারণটা করা আমাদের অনেকের, যাদের জিভ বেঁকে গেছে, তাদের সহজ পদ্ধতিতে উচ্চারণও করানো শেখানো যায়। আবার বলুন তা, তা, তাতে তুফাহুন, তা, তাতে তুফাহুন। আবার একটু আসি, আলিফ, আলিফে আল কোরআন, জীবন গড়তে কোরআন লাগে। হা, হাতে হাদিস, সমাজ গড়তে হাদিস লাগে। আচ্ছা, এগুলি যদি আমি টান সুর 1 ঘন্টা ধরে বলতাম, আপনাদের এগুলি কি সব মনে থাকতো না গুলিয়ে যেত?